আজকে যেভাবে মহারাজার নামে রাজনীতি হচ্ছে, সেই সময় কিন্তু মহারাজাকে নিয়ে কেউ চিন্তা করেনি। এমনকি ওই পরিবারের সন্তানরা, পুত্রবধূরা এই কথা চিন্তা করেনি। মন্ত্রী ছিলেন, এমপি হয়েছিলেন, সে যে কাজটা তারা করেনি, আমাদের বিজেপি আসার পরে এই কাজটা আমরা করেছি। আবার তারা জিজ্ঞেস করে বিজেপি জনজাতির জন্য, ত্রিপুরার জন্য কিছু করে না। এই যে কাজ করছি, এটা কি জনজাতির জন্য না? এটা সবটাই জনজাতির জন্য। আমরা আজকে আমি বলি আপনাদের, আজকে আমাদের ক্রীড় বিক্রম কিশোরজির জন্মদিন। ওনাকে যদি আমি অন্যভাবে বলি, মহারাজা হিসাবে আমি ওনাকে সম্মান করি। আমি কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম যে ক্রীড় বিক্রমজি উনি কংগ্রেসের এমপি ছিলেন, কংগ্রেসের তিনবারের 15 বছর যদি আমাদের জন্য, আমাদের শিক্ষা, সংস্কৃতি, ভাষা, সামাজিক বিকাশ, অর্থনৈতিক বিকাশ এইসব নিয়ে যদি কথা বলতেন, কংগ্রেসের সময় ইন্দিরা গান্ধী ওনার কথা শুনতেন, রাজীব গান্ধীদের সময় যদি এই কথা বলতেন, তাহলে আজকে জনজাতিদের সমস্যা আমাদের থাকে না। কিন্তু কংগ্রেসের নীতির কারণে, কংগ্রেসের চিন্তাধারাই আমাদের জনজাতি বিরোধী হওয়ার কারণে ক্রীড় বিক্রম কিশোরজি কিন্তু কংগ্রেসের এমপি হিসাবে কিছুই করতে পারেননি। এই কথা যদি আমি বলি, তাহলে অন্যায় কোথায়? আমাকে আক্রমণ করা হয় বলে রেবতী রাজ পরিবারকে সব সময় আক্রমণ করে। আমি আক্রমণ করি না, ইতিহাস কথা বলে, আমি এটাকেই শুধু স্মরণ করাই। ইতিহাস কথা বলে, তার জন্য আমি এই সব কথা বলেছি। আমাদের বিরোধী দলের অনেক বড় নেতা, আমি তো শর্টম্যান, আমরা তো ছোটা মোটা লিডার হো না, তো ইসিলিয়ে মানে আমাদের কেউ গুরুত্ব দেয় না, দিতে চায় না, বলে আরে ইনকা বাদ তো ছোড়ো না, ইতনা ইম্পর্টেন্স মত দো। আমাদের বিভিন্ন সাধারণ সম্পাদক ঠিক কথাই বলেছেন, আমরা যদি এত ছোট নেতা হয়ে থাকি, আমাদের কথায় পাহাড় গরম করার কি দরকার আছে বাবা? কি দরকার আছে? কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আজকে তারা একটা দলের নামে 5 বছর এডিসিতে আমাদের নানা ভুল বুঝিয়ে একবার সুযোগ দাও, তাহলে আমরা দেখাবো। এই কথা বলে, গ্রেটার ত্রিপুরাল্যান্ডের কথা বলে, ট্রান্সপারেন্ট গভর্নমেন্টের কথা বলে, স্বচ্ছ প্রশাসনের কথা বলে ত্রিপুরা সাথে ঠকিয়ে ক্ষমতায় এসছেন। ক্ষমতায় আসার পরে এখন আর সেই কথা বলার মতো সুযোগ নেই, পরিবেশ নেই। জনজাতিরা বুঝে গেছেন, তার জন্য বইয়ে এখন ওই নামটাই এখন পাল্টে ফেলার চেষ্টা করছেন, পরিকল্পনা চলছে। হয়তোবা এই কথা চিন্তা করে আমাদের সাধারণ সম্পাদক বিপিন বলেছিল যে 2026-এ এই দলটাই থাকবে না। ঠিক কথাই বলেছেন। ত্রিপুরা মথা নাম থাকছে না আগামী দিনে। সেই দিন 27 নভেম্বর কি নাম দিয়ে মানে সভা করেছিল? ওয়ান নর্থ ইস্ট। ওয়ান নর্থ ইস্ট বলে বিজেপিরা কেন ওয়ান নর্থ ইস্টের বিরোধিতা করে? আমরা বিরোধিতা করি না। আমি আজকে এই সবার মাধ্যমে এই মঞ্চ থেকে তাদের কাছে একটা অনুরোধ, আহ্বান করতে চাই। আমরা যারা বিজেপি করি, জনজাতি মোর্চা হোক, সবাই আমরা বলি এক ভারতের কথা। এক ভারত হলে শ্রেষ্ঠ ভারত হবে। সারা পৃথিবীতে আমরা 1 নম্বর দেশ হিসেবে আমাদের দেশকে দেখতে চাই। আপনারাও আমাদের সাহায্য করুন। শুধু নর্থ ইস্ট, আমরা তো নর্থ ইস্ট না, পুরো ভারতবর্ষ নিয়ে ভাবছি। তো এই নর্থ ইস্টে শুধু জনজাতি আছে তা না। জনজাতি শব্দ অটল বিহারীর দেওয়া। তাহলে ওই আমার লাদাখের মধ্যে, লাদাখে জনজাতি আছে, আমার তামিলনাড়ু, কর্ণাটকে, অন্ধ্রপ্রদেশে প্রচুর জনজাতি আছে। তো তাদেরকেও তো আমার ভাবতে হবে। তো তাহলে ভারতবর্ষের এই 10-12 কোটি জনজাতির উন্নয়ন করতে গেলে এক ভারত নিয়ে ভাবতে হবে। শুধু একটা অঞ্চল নর্থ ইস্ট নিয়ে ভাবলে হবে না। নর্থ ইস্টকে নিয়ে এই যে কথাবার্তা, এটাও আমাদের মোদিজি আসার পরে, মোদিজি যখন প্রধানমন্ত্রী হিসেবে প্রায় 100 বার এই অঞ্চলে সফর করলেন, উন্নয়ন প্রকল্প ঘোষণা করলেন, যাওয়ার জন্য সড়ক ব্যবস্থা, রেল ব্যবস্থা, বিমান ব্যবস্থা করে দিলেন। আমাদের এখানে যে হীরার কথা বলেছিলেন, আজকে ওই শিলং থেকে, মেঘালয় থেকে কংগ্রেস সাংবাদিক 40 মিনিটে ত্রিপুরা এসে ভাষণ দিয়ে চলে যান। এটাও আমাদের কল্যাণে। আগে কোথায় ছিল তারা? এতদিন কেন আসেনি ত্রিপুরা রাজ্যে এই ত্রিপ্রাসাদের জন্য?
কংগ্রেসের সময় সিপিএম এর সময় যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।